হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। এই ভিডিওতে আজকে আমি আপার প্রাইমারির যে প্যানেল প্রকাশিত হয়ে গেছিলো ইতিমধ্যে, তোমরা জানো 25 তারিখে, সেই প্যানেলে কিছু ত্রুটি থাকার কারণে 26 তারিখে আবার নতুন একটি প্যানেল প্রকাশ করতে বাধ্য হয় স্কুল সার্ভিস কমিশন থেকে। তো অবশ্যই তোমরা যদি সেই ভিডিওটি না দেখে দেখো, অবশ্যই দেখবে এই ভিডিওতে। তো কোথায় কোথায় ভুল রয়েছে এবং কেন এবার নোটিশটি প্রোভাইড করতে বাধ্য হলো স্কুল শিক্ষা দপ্তর তরফ থেকে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। এবং তার আগে একটি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 26 তারিখে, সেই বিজ্ঞপ্তিটি ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরে কোথায় প্যানেলের ভুল ছিল এবং কার কার নামের ভুল রয়েছে এবং সংশোধন কী করা হয়েছে, অবশ্যই তাদেরকে র্যাঙ্ক কি পরিবর্তন করা হয়েছে, তো র্যাঙ্কের কোনো জাম হয়েছে, অবশ্যই সেই নোটিশে এবং পরবর্তী যে প্যানেল, সেই প্যানেল তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে এই ভিডিওতে। অবশ্যই স্কিপ না করে সমস্ত দেখবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকবে। তো দেখে নাও, প্রথমে তোমাদের নোটিশটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে আসলাম নোটিশে কী বলা হয়েছে দেখো। 26 তারিখে যে নোটিশটি প্রোভাইড করা হয়েছে এবং মেমো নাম্বার সেখানে দেওয়া রয়েছে। তো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট সাম টেকনিক্যাল এরর্স, বলা হচ্ছে সেখানে কিছু টেকনিক্যাল এরর্স অর্থাৎ ভুল রয়েছিল ইন দ্য প্যানেলস ফর বেঙ্গলি মিডিয়াম। তো বেঙ্গলি মিডিয়ামের যে বলা হচ্ছে, বেঙ্গলি যে মিডিয়ামের যে প্যানেল ছিল সেই প্যানেলে কিন্তু কিছু একটু ভুল রয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে পিএইচের ক্ষেত্রে ছিল যে ফিমেল এবং ক্যাটাগরি ইন রেসপেক্ট অফ 3 সাবজেক্ট, তিনটি সাবজেক্টের বিষয়ে কিন্তু সেটি ত্রুটিগুলো ছিল, সেগুলো দেখা যাচ্ছে। 1 নম্বর বলছে বায়োসায়েন্স, ঠিক আছে, তারপরে বলছে পিওর সায়েন্স এবং সংস্কৃত। এই যে তিনটি বিষয়ে কিন্তু কিছু যে ভুলভ্রান্তি ছিল, সেই ভুলভ্রান্তিগুলি কিন্তু দেখা যায়। তো সেগুলি কি করা হয়, তার মধ্যে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে কিন্তু দুজনের নাম দেওয়া হয়েছে। দেখো, সুফিয়া পারভিন, রোল নম্বর দেওয়া হয়েছে দেখো 112010900742। দে শুড বি রিড অ্যাজ ওবিসি এ ইনস্টিড অফ ওবিসি বি। এখানে যে নাম দেওয়া আছে সুফিয়া পারভিন, তিনি কিন্তু ক্যাটাগরি ওবিসি এ হবে, কিন্তু ওবিসি ভুল করে বিতে হয়ে গেছে। এছাড়া সুব্রত দেবব্রত, তিনিও ক্ষেত্রেও এখানে জেনারেল হবে, তিনি কিন্তু পিএইচে তাদের কোনো কারণে নামটা উঠে যায়। তো এইগুলো সংশোধন করে কিন্তু আবার নতুন করে যে প্যানেল, সেই প্যানেলটি কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো অবশ্যই সেই বিষয়ে আমি আলোচনা করব। এবং তার মধ্যে বলা হয়েছে দেখো, যে এই যে বিজ্ঞপ্তিটি সেটি করা হয়েছে তোমাদের যে 28/8 যে 24-এর যে রায়, হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আবার নতুন করে এটি লিস্টটি পাঠানো হয়েছে। তাদের কারো কোনো র্যাঙ্ক বা অন্যান্য কোনো পরিবর্তন করা হয়নি, এটিও কিন্তু বলা হয়েছে। তো আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি তো র্যাঙ্ক কীভাবে করা হয়েছে এবং কিভাবে তাদেরকে সংশোধন করা হয়েছে এবং আগের প্যানেলে কী ছিল এবং পরের প্যানেলে কী হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে আসলাম যে প্যানেলে, এই প্যানেলটি দেখে নাও। তো এটা কিন্তু তোমাদের 25 তারিখে যে প্যানেল প্রকাশিত করা হয়েছিল ফার্স্ট। তো সেখানে আমি সোফিয়া যে নামটা ছিল, সোফিয়া পারভিন, সেই সোফিয়া পারভিনের নামটা লিখছি। তো দেখে নাও, সেখানে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো একটু সময় লাগছে, একটু দেখে নাও। তো এই সোফিয়া পারভিন, তার কিন্তু র্যাঙ্কটি জ্যাম হয়েছিল, সে কততেই আছে একটু দেখে নাও। এটা দেখো 25 তারিখে কিন্তু তোমাদের র্যাঙ্কটাই বেড়েছিল এবং তার রোল নম্বর এবং ক্যাটাগরি দেখো এখানে লিখেছে ওবিসি বি। কিন্তু সোফিয়া পারভিন একজন কিন্তু মুসলিম কমিউনিটি, তাদের ক্ষেত্রে কিন্তু ওবিসি এ হবে। তো ঠিক আছে, এটাই ভুল করে ওবিসি বি করে দেয়, ঠিক আছে। তো ক্যাটাগরিতে এখানে ভুল রয়েছে। তো তার পরিবর্তে কিন্তু 26 তারিখে আবার নোটিশটি প্রকাশিত করা এবং প্যানেলটি করা হয় এবং সেখানে কিন্তু সেটা সংশোধন করা হয়েছে। তো এখানে বুঝতে পারছো যে তার কিছু স্কোর, সমস্ত স্কোর কিন্তু একই রয়েছে, স্কোরে কোনো সম্পূর্ণ ক্রিয়া নেই। তারপরে এটি দেখে নাও তোমরা 26 তারিখের যে লিস্ট প্রকাশিত হলো পরের দিন। তো এই লিস্টে দেখে নাও যে নামটি আছে সুফিয়া, ঠিক আছে। সুফিয়া এখানে সার্চ করলে তোমরা দেখতে পাবে সুফিয়া যে পারভিন, তার রোল নম্বরটি দেখে নাও, ঠিক আছে। আমি সার্চ করছি, একটু সময় লাগছে। তো এবার তোমরা একই ওখানে সিরিয়াল নম্বর কত দেখেছিল 67-তে তার কিন্তু র্যাঙ্কটি ছিল, তাই তো। তো এখানে এই যে র্যাঙ্কটি
এখানেও সেই র্যাঙ্কটি দেখো, একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো 67 নম্বরে কিন্তু তার র্যাঙ্কটি রয়েছে, ঠিক আছে। রোল নম্বর সেম রয়েছে একই। এখানে দেখো ওবিসি এ হয়ে আছে, তো এখানে হচ্ছে ওবিসি এ হবে, ঠিক আছে। তো এটি সঠিক করা হয়েছে 26 তারিখে, কিন্তু এই যে বেড়ে যায় দেখো 26 তারিখে, পরের দিন বের করা হয়। সেম কেস রয়েছে, কোনো র্যাঙ্ক কিন্তু জ্যাম করা হয়নি, ঠিক আছে। তারপর তো পরে আছে সুব্রত, এটাও দেখি আমরা দেখো সুব্রত যে দেবনাথ রয়েছে, পরবর্তী যে নামটা সংশোধন করা হয়েছে সেই ক্ষেত্রে আমি একটু সার্চ করছি, দেখে নাও সুব্রত, তার রোল নম্বর দিচ্ছি, ঠিক আছে। এখানে চলে আসছে দেখো সুব্রত যে 106 নম্বর যে র্যাঙ্কে রয়েছে সুব্রত দেবনাথ, ঠিক আছে। এখানে পিএইচ করা হয়েছে, এখানে দেখো ক্যাটাগরিতে, এখানে দেখো ভালো করে দেখো পিএইচ, ঠিক আছে। এবং তার র্যাঙ্ক হয়েছে 106, তার ডেট অফ বার্থ সব একই থাকবে, অসুবিধা কোনো নেই। এবং তোমাদের যে র্যাঙ্ক এবং স্কোর কোনো পরিবর্তন হবে না। এটি কিন্তু 25 তারিখে কিন্তু বের করে দেওয়া হয়েছিল, এটা সে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হবে। তো সেই ক্ষেত্রে 26 তারিখে আবার প্রকাশ করে, সে দেখে নাও 26 তারিখে কী বলা হয়ে গেলো। তো সেই নোটিশেই কিন্তু বলা হয়েছিল এই দুটো নাম। তো অবশ্যই আমি এই দুটো নাম পরপর দেখে দিচ্ছি। এবং 26 তারিখে দেখো 106 নম্বর র্যাঙ্কটি মনে রাখবে। 20 তারিখে যে প্যানেল, সেই প্যানেলে গিয়ে কিন্তু আবার দেখো তোমরা সার্চ করবে একইভাবে নামটি, যে নামটা ছিল সেটা হচ্ছে সুব্রত দেবনাথ, তাই তো। সুব্রত দেবনাথে সার্চ করবে, তো অবশ্যই তোমরা না হলেও তোমরা কিন্তু স্ক্রল করলেও 106 নম্বর র্যাঙ্কে রয়েছে। তো 106 নম্বর দেখো আমি চলে এসেছি সার্চ করে, তো অবশ্যই দেখে নাও। এবং তোমাদের কিন্তু এরকম নাম থাকতে পারে, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সে বিষয়টি লক্ষ্য রাখবে। তোমাদের হয়তো পার্সেন্টেজ থেকে শুরু করবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমরা পার্সেন্টেজটাও ধরে ধরে দেখবে যে কোনো পার্সেন্টেজ কিন্তু ভুল রয়েছে কিনা স্কোরের ক্ষেত্রে, ঠিক আছে। প্রত্যেকটা টেট থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং প্রফেশনাল প্রত্যেকটি তোমরা পার্সেন্টেজ বের করবে। এবং যদি পার্সেন্টেজ বের করার অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয় কীভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কীভাবে পার্সেন্টেজ করতে হয়, অবশ্যই তোমাদের পার্সেন্ট আমি বের করে দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে সুব্রত দেবনাথ তার কিন্তু এখানে জেনারেল হয়ে গেছে, তাই তো। এখানে দেখো জেনারেল ক্যান্ডিডেট হয়েছে, এবং তার প্রত্যেকটা যে স্কোর চিনি মেল এবং ঠিক রয়েছে। কিন্তু আগেটাতে ছিল ওবিসি, সরি ওবিসি ছিল না, পিএইচে তার কিন্তু নাম ছিল, তাই তো। তিনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এর লিস্টে তার নাম ছিল, এবং র্যাঙ্ক কিন্তু একই ছিল 106। এখানে কিন্তু র্যাঙ্কটি 106 রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো, তোমাদের নামটাও কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এই ক্ষেত্রেও যেহেতু পর্ষদ থেকে 3টি বিষয়ের কথা বলা হয়েছে, 1 নম্বর বায়ো সায়েন্স, পিওর সায়েন্স, এছাড়াও সংস্কৃত, এই বিষয়ে যে 3টি বিষয়ে কিন্তু ভুলভ্রান্তির একটি কথা তারা কিন্তু স্বীকার করেছেন। তো অবশ্যই তোমার নামটি থাকতে পারে, তোমরা এই বিষয়ে যদি ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই দেখে নিবে। এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।